ভেক্টর অপারেশনস এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালের শেষে আমরা শিখতে সক্ষম হব: একটি ভেক্টর নির্ধারণ করা, একটি ভেক্টরের দৈর্ঘ্য নিরূপণ করা, ভেক্টরে গাণিতিক অপারেশন যেমন এডিশন, সাবট্রেকশন এবং মাল্টিপ্লিকেশন প্রদর্শন করা, একটি ম্যাট্রিক্স নির্ধারণ করা, একটি ম্যাট্রিক্সের আকার নিরূপণ করা, ম্যাট্রিসেসে গাণিতিক অপারেশন যেমন এডিশন, সাবট্রেকশন এবং মাল্টিপ্লিকেশন প্রদর্শন করা। এর পূর্বাবশ্যকতা এই যে আপনার সিস্টেমে সাইল্যাব সংস্থাপিত থাকা দরকার। আপনার গেটিং স্টার্টেড উইথ সাইল্যাব এর টিউটোরিয়াল শোনা উচিত। ভেক্টরস এবং ম্যাট্রিসেস সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা উচিত। আমি প্রদর্শন করতে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবং সাইল্যাব 522 ব্যবহার করছি। সাইল্যাব আরম্ভ করতে ডেস্কটপে সাইল্যাব শর্টকাট আইকনে টিপুন। এটি সাইল্যাব কনসোল উইন্ডো খুলবে। কার্সার কমান্ড প্রম্পটে রয়েছে। আমি নির্দেশ দেই যে আপনি এই ভিডিও নিয়মিতভাবে ধীরে ধীরে থামিয়ে সাইল্যাবে এই টিউটোরিয়াল শুরু করুন। এখন ভেক্টর নির্ধারণ করে শুরু করি। এটি দুটি পদ্ধতিতে করা সম্ভব: স্পেস ব্যবহার করে, যেমন p বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস 3 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। বা কমা ব্যবহার করে, যেমন q বর্গাকার বন্ধনী খুলুন 2 3 4 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। আমরা ভেক্টর p এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কমান্ড লেংথ ওএফ p ব্যবহার করুন এবং এন্টার টিপুন। আমরা ভেক্টরের উপর বিভিন্ন গাণিতিক অপারেশন প্রদর্শন করতে পারি: দুটি ভেক্টরের এডিশন, দুটি ভেক্টরের সাবট্রেকশন এবং অন্যান্য। একটি ভেক্টরের ট্রান্সপোজ অ্যাপোস্ট্রোফ, যা একক উদ্ধৃতি হিসাবে পরিচিত, ব্যবহার করে প্রাপ্ত করা যেতে পারে। p ট্রান্সপোজ এখানে প্রদর্শিত হয়। আমরা p ট্রান্সপোজ টাইমস q নিরূপণ করতে পারি। কমান্ড p টাইমস q ট্রান্সপোজের ফলাফল একটি স্কেলার দেয়। এখন টিউটোরিয়াল থামান এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 1 এর সমাধান করার চেষ্টা করুন। এখন আমরা দেখব যে ম্যাট্রিক্স কিভাবে নির্ধারণ করে। একটি ম্যাট্রিক্সের একটি সারির এলিমেন্ট একটি ভেক্টরের জন্য দেখার অনুরূপ স্পেস বা কমা ব্যবহার করে সংজ্ঞায়িত করা যেতে পারে। একটি 2 বাই 3 ম্যাট্রিক্স p সংজ্ঞায়িত করতে p বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস 3 সেমিকোলন লিখে 4 স্পেস 5 স্পেস 6 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। ম্যাট্রিক্সের পরবর্তী সারি সংজ্ঞায়িত করতে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। সাইল্যাব কেস সেন্সিটিভ। ম্যাট্রিক্স নির্ধারণ করতে উপযুক্ত ভ্যারিয়েবল p আপার কেসে প্রয়োগ করা হয়েছে, যা ছোট p থেকে ভিন্ন, যা একটি ভেক্টর ছিল। আপনি কি যাচাই করতে চান এই বিন্দুতে ছোট p কি? এখন আমরা দেখব যে সাইজ কমান্ড ব্যবহার করে একটি ম্যাট্রিক্সের আকার কিভাবে নিরূপণ করে। এর জন্য বর্গাকার বন্ধনী খুলুন, রো কমা কলাম বর্গাকার বন্ধনী বন্ধ করুন is equal to size of capital P, যা হল ম্যাট্রিক্স, এবং এন্টার টিপুন। আমরা নিম্নলিখিত আউটপুট পাবো। লক্ষ্য করুন যে লেংথ কমান্ড ম্যাট্রিক্সে এলিমেন্টের মোট সংখ্যা প্রদান করবে, যেমনকি আপনি দেখতে পারেন। ট্রান্সপোজ কমান্ড ম্যাট্রিসেসের জন্য কাজ করে, যেমনকি এখানে দেখানো হয়েছে। p ট্রান্সপোজ ম্যাট্রিক্স p এর জন্য ট্রান্সপোজ প্রদান করে। এখন একটি 2 বাই 3 ম্যাট্রিক্স q সংজ্ঞায়িত করি। বড় হাতের Q is equal to বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 5 স্পেস 3 সেমিকোলন। পরবর্তী সারিতে প্রবেশ করতে 2 স্পেস 4 স্পেস 8
বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন এখন p আরো একবার কল করুন আমরা p এবং q জুড়ে একেবারে ওইভাবে গণনা করতে পারি যেমনকি আমরা গণিতে করি উদাহরণস্বরূপ আমরা গণনা করি যে e is equal to 2 times p plus 3 times q এবং enter টিপুন আপনি যাচাই করতে পারেন যে গণনা সঠিক কি নয় এখন টিউটোরিয়াল থামান এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 2 সমাধান করার চেষ্টা করুন এই টিউটোরিয়ালে শিখেছি কমা বা স্পেস ব্যবহার করে ভেক্টর নির্ধারণ করা লেংথ ফাংশন ব্যবহার করে ভেক্টরের দৈর্ঘ্য নিরূপণ করা অ্যাপোস্ট্রোফ ব্যবহার করে ভেক্টর বা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিরূপণ করা সারি পৃথক করতে স্পেস বা কমা দ্বারা এবং কলাম পৃথক করতে সেমিকোলন দ্বারা একটি ম্যাট্রিক্স নির্ধারণ করা সাইজ ফাংশন ব্যবহার করে ম্যাট্রিক্সের আকার নিরূপণ করা এই স্পোকেন টিউটোরিয়াল ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার ইন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন ফসি দ্বারা তৈরী করা হয়েছে ফসি প্রকল্প সম্পর্কে অধিক তথ্য fossee.in বা scilab.in ওয়েবসাইট থেকে পাওয়া যেতে পারে এই প্রকল্প ভারত সরকারের MHRD এর ICT এর মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই সম্পর্কে অধিক তথ্য spoken-tutorial.org/nmeict-intro তে উপলব্ধ আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ